আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রেওয়াজি নামাজের মধ্যে কোনো ওয়াদা আল্লাহর নাই, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কাদ আফলাহাল মুমিনুন, এইসব ইমানদার হল কামিয়াব হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে আমার ইমানদার হলে তার বাস্তব জীবনের নামাজি কান আমি আল্লাহর ভয় ভীতি লইয়া নামাজ আদায় করে। মুসলমান আমরা তো নামাজ পড়ি, বইয়ের কোনো চিন্তাও নাই, ইচ্ছাধীন নামাজ পড়ি, যার কারণে নামাজে আমরা বাঁচাইতে পারেন না। আল্লাহ কইয়া উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ও নবী আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করো ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করো, আপনার উম্মতরাও নামাজ কায়েম করতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আমি আল্লাহ কইয়ার নামাজে মানুষের দুনিয়ার সব গান্দা কাম অপকর্ম এবং নির্লজ্জ কাম থেকে নামাজে বাঁচাই লাইব। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামে প্রশ্ন করে নগো বিশ্ব নবী, যদি এক মানুষে নামাজ পড়িয়া আল্লাহর নাফরমানি করিলায়, আল্লাহর হাবিবে ফরমায় তার নামাজের মতো নামাজ যদি হয়ে যায়, আন করিবন অতি বিলম্বে তার নামাজে তার সংশোধন করিয়া লইব। আর যদি সংশোধিত না হয় তাহলে হে নিজেই কথা বুঝা দরকার, যে মানুষ হিসাবে তার বুঝা দরকার, ইমানদার হিসাবে তার নামাজ নাই আল্লাহর কাছে কাবিলে কবুল নাই, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। হ্যাঁ, কারণ কোরআন সত্য, আমরা মিথ্যা, আমরা আমল বলছি না, যার কারণে নামাজে বাসায় না। পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, নামাজ পড়িবার বস্তু নয়, নামাজ গঠন করবার বস্তু। আল্লাহ কইছে আকিমিস সালাহ, তোমরা নামাজ রে গঠন করো, নামাজ রে বানাও, আল্লাহর নামাজ বানাও। আজ আমরা নামাজ পড়ি আর বেজান পড়ি, আর নামাজির অভাব নাই, কিন্তু আল্লাহর নামাজি নাই, আল্লাহর নামাজি নাই, যার কারণে নামাজও ইস্তেকামত নাই, নামাজও আমরা মজবুত হইতাম পারি না, নামাজ দিয়ে সমস্যা সমাধান করাইতাম পারি না। হ্যাঁ, নামাজ তো আল্লাহ দিছে আখিরাত, দুনিয়া আখিরাতের কামিয়াবির হাতিয়ার হিসাবে। আজ আমরা এই চিন্তাও করতাম পারি না। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, এর কারণে আমি আলোচনায় রত ছিলাম। এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নফস, নিজে নিজের মনের সাথে জিহাদ যদি করো না, ইমানি জিহাদ এবং আমালি জিহাদ করো না, যদি স্কুলের ডিউটি বেটার টাইম সময় হয় 1 ঘন্টা আগে উঠিয়া স্কুলে যাইবাই না মাঝে না খেলে। কৃষকের ক্ষেত্রে যাইবার সময় হইলে এই সময়টা মেনটেন করিলাই, বাউসলেট করেনেওয়ালা হইলে সময় মেনটেন করে। ও ভাই, ডাক্তারের যদি চেম্বারও যাইবার কথা হয় রাত 2:30 উঠিয়া যাইতে পারে, কিন্তু মালিকে ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, অত সুন্দর ভাষায় আল্লাহর তরফ থেকে ডাকা হইল, ঘুমাইও না, ঘুম থেকে নামাজ ভালো। আরে ভাই, তুমি যদি উঠিয়া তোমার ইমানে তোমারে মসজিদ পর্যন্ত আনিয়া হাজির করতে পারে না, তুমি নিজে তো আল্লাহ আকল বুদ্ধি দিছে, বিচার করো চাই, এই ইমানে তোমারে কবর হাসর মিজান সিরাত কিলা পার করে দিব রে ভাই। जी लगाने का जगह दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। ও আমার বাইরে শাইরে ফরমাই দিলা, দুনিয়া কুটুমালা দোস্তি করবার জায়গা নাই, কারণ দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ, দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ, সকলি সাড়িয়া তুমি কবরে গমন, সকলি সাড়িয়া তুমি কবরে গমন। ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ, আল্লাহু আকবার, নামাজের মতো নামাজ বানাও,
নমাজ যদি নমাজ হইতো নাই দুনিয়ার বেহায়ামি থেকে বাঁচা সম্ভব হইতো নাই আর রেওয়াজি নমাজ বানাইয়া জাহান্নামের মালিক বনবাই আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল আমার বাইরে আল্লাহর রাসূলে ফরমায় মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ নবীজির মার আল্লাহ রসুলে ফরমায় মান হাফাজা আলাইহা যে মানুষ নামাজের হেফাজত করব অর্থাৎ আমি নবী জেলা নামাজ শিক্ষা দিছি সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি আমি জেলা নামাজ পড়েছি আমার যেন দেখছে ওলা নামাজ জেলা আমি জেলা নামাজ পড়েছি ওলা নামাজ যে বানাইব আল্লাহ রসুলে ফরমায় যে বানাই লাইব তার নামাজের দুনিয়া আখিরাতের মান হাফাজা আলাইহা যারা নামাজের হেফাজত করব আল্লাহ রসুলে ফরমায় কানাত লাহু নূরা এই নমাজ কিয়ামতের ময়দানে তার লাগি একটা আলো জ্যোতি নূর বনে যাইব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমায় ওয়া বুরহানা তার নামাজ কিয়ামতের ময়দানে তার লাগি রেজিস্ট্রেশন কার্ড বনিয়া যাইব ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ময়দানে মাহশর তার নামাজে তারে আল্লাহর জন্য না জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব একবার হোক সুবহানাল্লাহ আমরা যেটা নামাজ পড়িয়া ওটা নামাজ ওই যোগ্যতা নাই যে নামাজে দুনিয়াতে আপনার আমারে পরিবর্তন করতে পারলো না ও নামাজে খিলা আমারে কবর পরিবর্তন বাঁচাই লিত ও আল্লাহ নবী হাদিসের অন্য আপনার বাকি বাজত যাও আল্লাম ইউহাফিজ আলাইহা আমার ভাই সাকওয়া সারায় বই সাকওয়া ও আল্লাম ইউহাফিজ আলাইহা যে মানুষ নামাজের হেফাজত করতো নাই আল্লাহর হুকুম মনে করিয়া করতো নাই গুরুত্ব সহকারে নামাজ আদায় করতো নাই আল্লাহর রাসূলে ফরমায় লাম ইয়াকুল লাহু নূরা তার লাগি তার নামাজ জ্যোতি বনবে না ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়া ওয়ালা বুরহানা তার নামাজ তার লাগি রেজিস্ট্রেশন কার্ড হইতো নাই ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে তার নামাজ নাজাতের সবব বনতো নাই ওয়া কানা ইয়াউমাল القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف أو كما قال رسول الله صلى الله عليه وسلم دلائلنا ভয়ঙ্কর হাদিস শুনলাই আমার বাইরে নবীজি ফরমাইলা নামাজ লইয়া যারা খেয়ে তামসা করব তার মন ইচ্ছার নামাজ পড়িব তার ইচ্ছাধীন নামাজ পড়িব আল্লাহর নামাজে পড়িত নাই তার লাগি তার নামাজ কিয়ামতের ময়দানে নাজাতের সবব বন্ধ নাই কোনো জ্যোতি আলো বন্ধ নাই রেজিস্ট্রেশন কার্ড বন্ধ নাই এবং তার কিয়ামতের ময়দানে আল্লাহ হাসর করব কারুনের লাগে ফিরআউনের লাগে হামানের লাগে উবাই ইবনে খালফ বড় বড় কাফিরগুলোর লাগে হাসর করব রে ভাই একবার কইতাম না নাউযুবিল্লাহ আরে ভাই এটা কত বড় বড় এখন কাফির এরার লগে যদি হাসর হয় তো বিপদ আছে না নাই মাতই না বিপদ আছে না নাই খালি শুনলাম ছাড়ি দিলাম কইলে হইতো নাই আমরা চিন্তা করা লাগবো আমরা চিন্তা ফিকির করা লাগবো তোরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা খেয়াল করো রে ভাই এই নামাজ আপনি পড়িতে সময় নফসে মানতো নাই আপনার দিলে মানতো নাই আর রেওয়াজ মেনটেন করিয়া কামাইতো নাই আজকাল রেওয়াজি নমাজের অভাব নাই আগেও কইছি কিন্তু আল্লাহর নমাজের অভাব আসেনি না নাই আতই না আসেনি না নাই এর কারণে আমার ভাই নামাজ আপনি আল্লাহর নামাজ বানাইতে হইলে আপনি আপনার নফসের লগে জিহাদ করা লাগবো যদি জিহাদ না করবাই আল্লাহর নামাজ বানাইতে পারো না কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম বর্তমান টেকনোলজি যে পর্যন্ত উন্নত আজান না হইলেও আপনার উঠাইয়া দিবার বস্তু আছে আজান না হইলেও আপনার টাইম টেবিল মেনটেন করতে পারেন কিন্তু আল্লাহর তরফ থেকে ডাক দেওয়া হয় ইমানত লইয়া নিজে নিজের বিচার করো চাই সেনে তুমি নামাজে মসজিদ আইতে পারো না এক বাদশাহ বড় শৌখিন আছিল বড় শৌখিন এক বাদশাহ আমার ভাই খেয়াল করো তার বেড দোকান রেডি করিয়া দেবার লাগিয়া তার বেড ওখানে আমরা রেডি করিয়া ঘুমাই শয়ন উপযোগী করিয়া দেবার লাগিয়া বাদশাহ আসলে এক বান্দি বেটিয়ে ডেইলি বাদশার বেড রেডি করে দিত আর তোর খুশবু মারিয়া সেন্টেড করিয়া রাখতো আর বাদশাও বেডকিয়া ঘুমাইতা
একদিন বান্দি বেটির মনো আইলো আজ 20 বছর তাকিয়ে তো খালি রেডি করিয়া দেয়, কিন্তু একদিন তো থোড়া ফিট লাগাইয়া চাইলাম না কেমন আরাম পাওয়া যায়। এদিন বেটিয়া আপনার বেড রেডি করিয়া সুন্দর করে সাজাইয়া আর থোড়া হুতিছে। এখন বান্দির ফিট ইকান বাদশার ডানলবর বিছানাত লাগছে যে সময় ঘুম লাগতে দেরি হইবেন, থোড়া মাথাই না তো হুতিছে আর ঘুমাই গেছে। 8 বছরে বাদশা তার সময় আইয়া ঢুকিছে, রুমও ঢুকিছে, ঘুমাইতো। আইয়া দেখে মাশাআল্লাহ আজ তো বান্দি বড় আরামে ঘুমার নাক ডাকাইয়া, হ্যাঁ উঠিছে গুসা ছাবুকা তো লইছে আর ছুটিছে ডান্ডা লাগাইছে বান্দির ফিটিত, ক্রমান্বয়ে 20 ডান্ডা দিছে। বান্দি লাফ মারি উঠিছে, ডান্ডা খাইয়া খান্দে খান্দে ঝারে ঝারে খান্দে আর ফালায় আখটা হাসা আরম্ভ করলো। বাদশায় মনে করলো এগুলো ডান্ডা খাইয়া ব্রেইন এফেক্ট আইলো না কিথা। প্রশ্ন করলো, হে বাড়ি তোমাকে মেরেছি যার জন্যই তো তুমি কেঁদেছ, তোমার হাসার কোনো কারণ বুঝতে পারি নাই। বান্দিয়ে কইল, বাদশা আপনি মারছো, কষ্ট পাইছি, খান্দিছি বুঝছ, কিন্তু হাসার কারণ বুঝো নাই। কারণ হঠাৎ আমার মনের মধ্যে একটা কথা আইল। বাদশা কয়, কি কথা ব্যক্ত করো দেখি। বান্দিয়ে কয়, বাদশা হঠাৎ করে আমার মনের মধ্যে এই কথাটা আইল, 15 থেকে 20 মিনিট এই পেটো ফুটার কারণে যদি 10 ডান্ডা 20 ডান্ডা খাইলাম, আজ 20 বছর থাকি যে বেআন্দাজ বাদশা ফজরের নামাজ ত্যাগ করিয়া এই বিছনাত ফুটে, খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ তার ভিটিত কত ডান্ডা লাগাইবা। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। হে জওয়ান যুবক, আল্লাহ রসুলে ফরমাইরা কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিকাইব, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমরা রে জওয়ানি দিছিলাম, এই জওয়ানি তোমরা খানো কাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জওয়ানির হিসাব মিলানি লাগবো নি মাতই না। ও আমরা মুরব্বী যে করইনো বইছি, আমরা তো একদিন জওয়ানি আসেন না মাতই না। আজ তুমি জানি যে হাল করডায় সব বুঝই, বিবি বাচ্চা টেকা পয়সা বিল্ডিং বালাখানা চালার সব, কিন্তু নমাজ বুঝই না, বলা নাই। সারা বুঝলাই আল্লাহ বুঝলাই রাখা হয়েছে নি, সারা বুঝলাই আর আল্লাহ বুঝলাই রাখা হয়েছে নি। বুঝি গান দিছে খে মাতই না কেনে আল্লাহ। এর কারণে বুঝাইবার লাগে আমি কই, এক সাহেব এক অলি আল্লাহ মানুষ প্রায় সময় যাইতা এক রাস্তা বা এক বাজারের মাঝে দিয়া, ও যাতে ফুড়ি নগুন তোরে আগে কইছি ওরাইতায়। কারণ ভাই শুনো আমার ভাই চাও কুদাইও না, একজনে কলে কলে ওরাও আমার ভাই খেয়াল করো। মেয়ে জাতি এমন এক জাত, আপনি গুছা করিও না। কারণ ফিতরতান জন্মগতভাবে আল্লাহ মেয়েদের কিছু ব্যাপার দিছে, এটা কন্ট্রোল নাই। এর মাঝে একটা হইল তারার দইও থুতার কন্ট্রোল নাই। অন আস্থা এলাকার বেটাইনবো জুম মারি আধা ঘন্টা বইতে আর ভাই 3 মহিলা নবার বাদে কই হয় মাতিও না, দেখবাই খালি খানা খানি কতরা এলা হয় না। ম্যাক্সিমাম মহিলা হলে পুরুষের কাছে মাইর খায় খালি তুতার কারণে নাই, মাতই না খেলে। আমার এই ডিপার্টমেন্টও নিও না বুঝছো নি, বেঠিন গরম হইবা বেড়া লাগিছিল। এর কারণে এই জাতির মুখ এখানে ছোটো হোক বড় হোক, 1 নম্বর মুখর কন্ট্রোল নাই, 2 নম্বর ডিমান্ডর কন্ট্রোল নাই। আস্থা জিন্দগি আপনি বালা খাওয়াইছো, এক বেটা এক বেটি সারা জীবন লইয়া খাবার বাদে কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছে, নিজে চিন্তা করো। থোড়া খটাখটি লাগলে কইব জীবনে বাগর কিছু পাইছিও না, কইব নি না না মাথো না। তোমার বাড়ি আমার জিন্দগি কারে আউরি যা আর মাথই না নি তারা। এর লাগে আল্লাহ রসুলে কইছে, নিগুন তোরে ঠেলা হাড্ডি থাকি ফয়দা করা হয়েছে, ইগুন তোরে সিধা তোমরা বেশ করাত লাগিও না, ভাঙ্গি যাব। কোনো বউকে বউকে খাম লইলাও না, কেন বিজে কইলে আমি নাই। কোরআন শরীফ আল্লাহ একেবারে মারবার কথা কইছে না, কিন্তু বেটিন তোরে মারার মাতো আছে। والتي تخافون نشوزهن فعزوهن واهجروهن في المضاجع واضربوهن। আল্লাহ কইলা বেটি গুরুরে তোমার যদি সন্দেহ হয়ে যায়, বেকর হয়ে যায়, বেপর্দা বেহায়া হয়ে যায়, কথা মানে না, ওগুলো ফয়লা ওয়াজ নসিহত করে বুঝাও। এর ফলে যদি বুঝ মানে না, তাহলে বিছনাও খান আগলাইয়া তুইয়া তোরা আপনার থোড়া বেড়াচেরা করো, যাতে তোমার ডিমান্ড বুঝিলাই তোরা গুছা গাছা করিয়া কোনো লাইনে বুঝাইতে পারো। এর বাদেও যদি মানে না ওয়াজরিবুহন, আল্লাহ কইলা এর কথাও মানে না যদি তোরা ডান্ডাও লাগাও। এমনি আল্লাহ কইছেন নি, আল্লাহ জানন চই গু ঠেড়া জানেন নি মাতই না খেনে। ইগর বেটিন দিয়ে কইবা মোল্লা উফতা ফিরি গেছে আমরা ভাই মনে হয় না। আমি এবার যাইতাম না, এবার আমার সেই সাবজেক্ট আমি মাতি আল্লাহ ফড়ক একবার লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই যুবকসকলের ব্যাপার তোরা খেয়াল করো। আল্লাহ রসুলে ফরমাইছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবী যে ফরমাইছেন কিয়ামতের একদিন আইব, বড় ভয়ঙ্কর দিন। আমি সেই ব্যাপারে আলোচনার সময় নাই। বড় ভয়ঙ্কর দিন রে ভাই। সেদিন আল্লাহ পাকে ফরমাইছে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কসম, কোরআনের কথারে তুমি যদি অবিশ্বাস করো ইমান থাকি খালি হইবা। আল্লাহ কইছে এই দিন বাপ ভাই ভাই তাকে হরিয়া থাকবো, বাপ ফুয়া তাকে হরিয়া থাকবা, মা মেয়ে তাকে হরিয়া থাকবা, স্বামী স্ত্রী তাকে হরিয়া থাকবা। দুনিয়ার কোনো মানুষে কোনো মানুষের লগে সম্পর্ক রাখত নাই। এত ভয়ঙ্কর সুরত হইব। উলঙ্গ বানাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবা। দুনিয়া ওখানে আল্লাহ তামাদি বানাইবা। আল্লাহর কুদরতি সূর্য একটা বানাইয়া মাথার উপরে রাখা হইব। মানুষ আপনার গুনার সাগা গুনার গামর সাঁতরাইতে থাকবো। সেও হাবুডুবু খাইব, সেওর গলাওনে গুনার কারণে গাম বার হইব, সেওর আপনার খমরনে হইব, সেওর কাটুনে হইব, সেওর নলাওনে হইব। এটা বিনিশ্চ চিন্তা করার সময় নাই। কিন্তু কসম খুদার কিয়ামত থাকি বাঁচার কোনো ক্ষমতা নাই। ওদিন আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীজি ফরমাইছিলা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। সাত গুরু মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। যারা আরশের ছায়ার তলে খামাই যাইব আল্লাহর কসম বেলা হিসাবে জান্নাতে যাইব। এর মাঝে আল্লাহ রাসূল কইছেন রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জওয়ান দে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যে মানুষে তার জওয়ানির সময় আল্লাহর ইবাদত মগ্ন থাকে রে ভাই। একবার কও না সুবহানাল্লাহ। আমরা কই জওয়ানির সময় হয় খামাইতে দোন আর নাই জন দিন খামাইতাই গান থুতাবাই বার হয় না। এই জওয়ানি গান দিছে কে? মাতই না খেয়ে দিছে। কিয়ামতের ময়দানও আগে ফয়লাও আমি হাদিস পড়েছিলাম। 5টা সোয়াল না করিয়া শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব মালালা আনালা টেকালা টেকে আপনার ফয়সালা বেটাইন বেটিন কোনো বেটা আল্লাহর সামনে থাকি ফাওরাইতে পারতাই নাই। এর মাঝে একটা হয়েছে আল্লাহ রসুল ফরমাইছেন, আল্লাহ রসুল ফরমাইতা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আমার দেওয়া জওয়ানি কান খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও। এই জওয়ানির হিসাব হইব। আজ মুরব্বী হলরে শিখাও জওয়ানি কাহাকে বলে। কদরুন নি'মাতে বা'দা জওয়াল। আরে তোমার সেই সম্পদ তুমি জওয়াল হইবার আগে খরচতাই আপনার সেই সম্পদ আড়াইবার আগে দাম দিলাও। এই জওয়ানি আল্লাহ দিছে রে ভাই। আমরা বুধভাই জওয়ানির সময় দুনিয়া দিন খামাইতাম, মাল খামাইতাম, টাকা খামাইতাম। আল্লাহ কইয়া দেনেওয়ালা আমি আল্লাহ। আমি চাই আর তুমি জওয়ানির সময় তোমার দিন খামাইতাই। একবার কও না সুবহানাল্লাহ। কিন্তু জওয়ানির টেলায় নমাজ নাই। বেশিরভাগ জওয়ান হল নেন মাতই না। এবেটা আল্লাহর গুলাম নি না শয়তানের গুলাম, নফসর গুলাম, খাসলতর গুলাম, হ্যাঁ পরিবেশের গুলাম, মালর গুলাম, বিবির গুলাম। আল্লাহর গুলাম নাই। কিন্তু জওয়ানির হিসাব হইব, হিসাব হইব। আজ যারা জওয়ানি হারাইছেন তারা জিজ্ঞাও জওয়ানি কাহাকে বলে। মানুষের তার আপনার তার আস্থা হল জীবনের মধ্যে সবচেয়ে দামি সময়টা হইল জওয়ানি। কিন্তু আমরা জওয়ানির খেড়ে খেলাই হাত ভাইয়ার। কিন্তু এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো, মানো আর না মানো। এর কারণে আমি কইছিলাম বলে আল্লাহর ওলি বাজারে দিয়ে যাইতা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামর জবাব হইছিল সালাম আছেন না। ও খরর ভাই তোরা আগুয়াই যাই না। আমরা এজান দিয়া বোয়া খান যেমন কিলা কিলা লাগে বেজার হইও না। কারণ আমার কথাই নদী মানো না তো বও বেকার। কারণ এজান দিও না কথাগুলা বুঝো আমাইতো নয়। আর একটা কথার ডর আল্লাহর ভিতরে ঢুকাই যাও জিন্দগি তোমার মনে যাইব। হোক সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। ডরাও ডরাও ডরাও। জানো না কোন সময় আল্লাহ জাফটা মারবা জানো না। বর্তমান যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, তারা খালি বডিটা দুনিয়াত মাটিত আছে, কিন্তু তারা এখন আসল মানুষ এটা সবসময় অনলাইনও থাকে। মার ঠিক আছে না মাতই না। বাইকও উঠিছে মারছে যাথা। তুমি মারা লাগতো না, তোমারে মারি লইব ওলা অবস্থা হয়েছে। খানে দি ইয়ারফোন আর না ওবা দি খালা গুফর ফুকো লাগান কি হারাই দিন না মাতই না আপনারা। এখন আপনারা এখন চাই ও যে চাতা মারছে আসল তো তার বডিও গো বাইকও, কিন্তু বাকি যে তার আসল মানুষ এটা হাওয়াত নানি
তাই না হাওয়াত না এখন চিন্তা করেন চাই আপনি পুরা ষাট ছড়ি দেখুক জ্ঞান আল্লাহ দিছে বর্তমান যুবক যুবতীরা ম্যাক্সিমাম সময় হাওয়াত থাকে এই সময় কোন জায়গাত কোন জাফটাত পড়িয়া মরবায় তুমিও জানো না তুমিও জানো না খানেরি গান হারাই শুনবা শুনের ও খানি কেন আল্লাহ দিছেন না মাতই না তোমারে চাইলে খালুয়া বানাইয়া ভয়দা করতে পারলাম না ও যে খানেরি গান হারাইয়া গান শুনলায় আর অবাই দিয়া গুহর ভুকো লাগাই একদিন আমি দেখিয়া জিকাইলাম আমার ড্রাইভার দেগু কিতাবে এগুলো খানেরি কিতা হারাইলে কয় হুজুরিগু বলুথু আমি কইলাম বলুথু তো বেটা লঙ্গির তোলে তাকে এগুলো খানেরি হামাই গেল কি এখন চিন্তা করো যাই বলুথু হারাইয়া সচাই খালি বাদ হয়তো এক মেয়ের লগে কানেক্টেড আলোচনা করেন নতুবা একে গান বাজনা শুনের নতুবা একে ফিল্মের কথা শুনের নতুবা ওলা গানটা কিছু শুনের নেন ই মতো অবস্থায় যদি আজরাইলে জাফটা মারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তান তবে মারিবেন মাতই না আমরা তো কই বলি অমুকর ভুয়াগু মরি গেছে রে খালে আর এক্সিডেন্ট করিয়া আর শুক্রবার করে দিনও আর এগু তো আল্লাহ দিয়ে শহীদি দরজা ফাই লাইছে ইকান ওলা সুজা হোর বাড়ির দরজা খুলালি যাই মরিয়া সোমাই যেতেন লালি মরিয়াও সোমাই যেতেন এরে শুনো এইভাবে যদি গান বাজনা নাচ রং যদি তুমি শুনাত থাকো আর দিল দি যদি তুমি আপনার মজা বক্ষণ করো ফায়সালা হইল ফেকার কিতাব ই বেটায় যত সময় শুনবাই কুফরি গুণা করলাই কও না আউযুবিল্লাহ এই সময় আজরাইলর জাফটা আইলে ইমান লিয়ে যাইবা গিন এটা তো তসব্বুরও করো না চিন্তাও করো না ফিকিরও করো না আরে ও বডি ভাই একবার চাও না এটা তো মিনাখা খালাক না কম এগুলোর নাম মানুষ নাই দুঃখাত পড়িও না আরে বুঝো চিন্তা আল্লাহ ব্রেইন দিছে একবার চিন্তা লাগাও তোমার আল্লাহ দুনিয়ার জন্য দে নাই একবার তো যুবক জেনারেশন চিন্তা করো আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহ রসুল ফরমাইছেন কিয়ামতের ময়দান আরশের ছায়ার তলেও মানুষে জায়গা পাইবাই সাবুন নাশাফি ইবাদাতিল্লাহ যে জওয়ানি পিরিয়ডকাল আল্লাহর মধ্যে কাটাইব যে যুবতীয়ে যৌবন কালটা হে আল্লাহর দিনের মধ্যে কাটাইলাই রে ভাই আমরা নমাজের সময় নাই এটা ফড়ি ভাই বা আগে দিই তা বুড়ো হইলে একবার হোক না বিসমিল্লাহ এটা ফড়ি ভাই আগে দিতা বহুত সময় আছে সে কইলেও তোমার সময় আছে বেনমাজি মরা হলে কুকুর মরা বালা বেনমাজি মরা হলে কুকুর মরা বালা এক অলিয়ে এক কুকুরে অলিরে জিকাইলো আপনি বালা না আমি বালা তাই কইলা এইখান তো মরলে কইমু না কইমু কিলা কুকুরে কইলে তো জিতা কইতে মরিয়া আবার হইবে এখন আর হইবে এখন তাই কইলা অবাসা তুই না কুকুর আর আমি এক ইমানদার আমার লগে তোর কোনো তুলনাই হইতে পারে না হ্যাঁ কিন্তু এক কথা ইয়াদ রাখ তুই যদি মরস তে তোর জন্য জাহান্নামের কোনো ব্যাপার নাই আসেনি কুকুরের মাতই না আর আমি যদি বেনমাজি মরি যাই তাহলে নাউযুবিল্লাহ আমার তো খবরই গান জাহান্নাম সুতরাং তুমি কুকুর আমার থেকে বহুত বলা আর আমি যদি ইমান আর নমাজ লইয়া যাইতাম পারি তাহলে তোর সাথে আমার কি তুলনা আমি তো জন্নতে যাইব তুই তো মাটি হয়ে যাবে আর তোর সাথে আমার কোনো তুলনা নাই হে যুবক হে যুবতী কোন বিধানখান আল্লাহর মানলাই আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও ঈমানদার ইসলাম ফুরা খামাও আংশিক মুসলমান হলে চলবে না যে ডিপার্টমেন্ট ইসলাম বিরোধী হয়ে যায় সেই ডিপার্টমেন্টের জন্য তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবে এ বাইরে উদখুলু ফিস সিলমি কাফা এর অর্থ হইল পয়লা ঈমান ওখানে কোরআন অনুযায়ী বানাও 2 নম্বর ইবাদত কোরআন অনুযায়ী বানাও 3 নম্বর তোমার সোর্স অফ ইনকাম আল্লাহর বিধান অনুযায়ী বানাও 4 নম্বর তোমার আপনার সামাজিকতার সমাজের প্রত্যেকটা কর্মরে আল্লাহর বিধান অনুযায়ী বানাও 5 নম্বর তোমার ব্যবহার বিধিরে আল্লাহর বিধান অনুযায়ী বানাও এই 5টা ডিপার্টমেন্টে যদি সার্চ করা যায় এই 5 ডিপার্টমেন্ট যদি অ্যানালাইসিস করা যায় এই 5টা ডিপার্টমেন্টে যদি তোরা ব্যাখ্যা করা যায় তাহলে দেখা যাবে এক ডিপার্টমেন্টের মধ্যেও আল্লাহর দিন নাই রে ভাই ম্যাক্সিমাম মানুষ সব বিভাগের মধ্যে ফেল খায় কিন্তু মৌত আসেনি না নাই মাতই না ওয়াজ শোনারও সময় নাই কইব ওয়াজ দি কিতা করতে হয় কত ওয়াজ জানি আমরা হ্যাঁ কত ওয়াজ শুনছি এটা কত ওয়াজ শুনছি আর ঠিক আছে তুমি শুনছ কিন্তু বিপদ আছে মোরা থেকে বাস্তা না আমার ভাই ওখান আর বুজুর্গ ওখান এর কারণে আমি কোয়াত আসলাম আল্লাহর এক অলি এক বাজারে দিয়ে যাবা আবার সময় মানুষে তানে কইটা আসসালামু আলাইকুম তাইন কইটা আল্লাহ তোমরা মানুষ বানাও সালামের জবাব হয়েছে নি
সবাই মাতই না কিতা কইতা কক চাই আরো জোরে কোয়া মাশাআল্লাহ আপনারা জানেন কিন্তু বাজারও ব্যবহার করেন না বরাকবেলির সালামি গুয়াই না করি আমি প্রায় জায়গাত মাতি বরাকবেলির সালাম বাঙালি মানুষ এটা বড় বেজুতির এরা বহুত জিনিস জানে কিন্তু মানে না জানে সত্য কিন্তু মানে তার রেওয়াজি ওখান দেখি আমরা বরাকবেলি চিন্তা করি দেখো কোয়া বেশিরভাগ সালাম আলাইকুম বলা চলে না নি আতই না অগো শরীয়তর সালাম নি আপনিও কইছে সালাম আলাইকুম হিবেটাও কয় সালাম আলাইকুম আর শরীয়তর সালাম দুইটা একটা হইল আসসালামু আলাইকুম নতুবা সালামুন আলাইকুম ইয়াদ রাখিও আর কোনো সালাম নাই জবাবে আপনি কইতা ওয়া আলাইকুমুস সালাম আপনি কইতা আর কোনো জবাব নাই কোনো হদিসে জোড়া বেশম আছে ওটা যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু তখন পর্যন্ত যাইতে পারবাই কিন্তু জেনারেলি আপনারা সালাম হইল দুইটা আসসালামু আলাইকুম নতুবা সালামুন আলাইকুম সারার আমরা জানা আছে কিন্তু আমরা সালাম আলাইকুম করি খালি বলা নাই মাতই না না জবাব দেয় জানে দে না আর দেরায়ও দেই না এর লাগে ভাই আমি মাতলাম ইকান কারণ সালাম এমন একটা মুসলমানের একটা বিধান বর্তমানে এটা মাইর খাই লিছে ম্যাক্সিমাম মোবাইলেও খাই লিছে মোবাইলেও আপনি আপনার দরিয়াও আপনার হেলো কইয়াও শুরু হয়ে যায় যাইন ফোন করবাই ঠান লাগি শূন্য তৈল কার কাছে কোনটা আপনার জানা আছে আপনি মোবাইল দরিয়াও কইতে আসসালামু আলাইকুম এই হেলো না কইলে চলবো না মাতই না খানি আমরা ওদের হেলো বাদ দিলে কোনো অসুবিধা আসেনি প্রায় মানুষের দরিয়াও হেলো আসসালামু আলাইকুম হয় আর নবীজি কইছে আসসালাম কাবলাল কালাম সালাম করো তোমরা মাত কথা করবার আগে হেলো আসসালামু আলাইকুম কিতাবও কোনো কারণ নাই আপনি হেলো আসসালামু আলাইকুম কইলে সুন্নতি সালাম হইতো নাই মেয়ে মকলে সালাম করেও না সালাম দেও না আর আল্লাহ রাসূলে ফরমাইতা উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম আর রহমান আল্লাহর ইবাদত করো আর গরীব গুরাবা ফকির মাসাকিন হকলরে তোমরা খানি খাওয়াও এরারে বস্ত্র দেও এরারে মায়া করো মহব্বত করো ও আফসুস সালাম সালামের প্রচলন তোমরা বালা করি গোটাও তাদখুলুল জান্নাতা বিসালাম এই তিন কাম করো আর সালাম যদি নবীজির সুন্নাত মনে করিয়া করতে থাকো তাহলে তোমরা জান্নাত গিয়া বেলা বাজায় ঢুকে যাইবা কই না একবার সুবহানাল্লাহ নবীজির প্রায় সাহাবা সকল বাজারও যাইতা গিয়া কিচ্ছু লইতা না খালি গুড়িটা রাইতা একজনে একদিন জিকাইলো আপনি খালি বাজারও যাই না আইন কিছু বেচইন না লইন না তাই কইন আমি আখিরাতের ব্যবসা করি খুব কেন সুবহানাল্লাহ আর সাহাবী জিকাইলে আখিরাতের ব্যবসা কিতা বলে নবীজি কইছেন সালাম বেশ করি করলে জান্নাতে যাওয়া যায় ও আমি বাজারও যাই খালি সালাম করবার লাগিয়া একবার কই না সুবহানাল্লাহ একদিন খালি সালাম করবার লাগি গেছলাইন তুমি তো বারোই বাই আসরের বাদে কিছু মানুষ আসইন মুরব্বিশ টাইপর সারা নাই ইটা তো দেওয়া দূরের কথা খালি চাইন ভাইটা ইলা এগুলো আসেন নাই আপনি বাড়ি ভুয়া এগো গেছে কি সালাম করছে না কইবা এগো কি করে ভুয়ারি ইকে সালাম শিকিছে নানি এগুলো মা বাবা শিকাইছেন নানি ইলা কমেন্ট আসেনি না নাই মাতই না এই ভুয়াটা শুনেতে কইব জীবনে তোমার কমালো আমার সালাম নাই কইব না আর আপনি যদি তারা আসসালামু আলাইকুম আরে মুসলমান আজকাল এটা বাদ দিও না এগো বহুত বড় এক দোয়া আল্লাহ কইয়া ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা কোরআনে কারীম আল্লাহ কইয়া ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ কইয়া যদি তোমরা সালাম দে তাহলে তোমরা তাকিয়া বালা জবাব দিও নতুবা তোমরা সমান সমান জবাব খান দিও ও ভাই তোমার লাগে এর কারণে ওয়াজিব হয়ে যায় সালামের জবাব দেবা সালাম দেবা সুন্নাত জবাব দেবা ওয়াজিব হয়ে যায় কারণ কোরআনের বিধান দে ভাই আই সেই বিধান মুসলমানে মারি লাইছে মেয়ে মহল সালামের কোনো স্থান নাই পুরুষের মধ্যেও সালাম নাই যদি দেবুল সালাম দে সালাম দেবার উদ্দেশ্য হইল তোমার দিল ফয়লা সেবা করা লাগবো এর অর্থ হইল তুমি জানলে আসসালামু আলাইকুম অর্থাৎ তুমি কইলাই ভাই তোমারে আমার প্রতি যত বাদখাম আছে সারা বাদখাম থেকে আমি তোমারে শান্তি দিলাইলাম আমার থেকে কোনো কুকর্ম তুমি কোনোদিন ফাইতাই নাই আল্লাহ তুমি তার উপরে দয়া মেহেরবানি করো কওলা সুবহানাল্লাহ আমরা সালাম করি আর করে গিয়া সমালোচনা করে ইলাও আসেনি না নাই রেওয়াজি সালাম করে গিয়া সমালোচনা করে ওটা সালাম নি এটা সালামে তো বিপদই বনবাই
সালাম দেওয়ার অর্থ হইল ফয়লা তোমার তাকি মানুষের ও সমাজে যদি খালি সালাম প্রকৃত সালাম শুরু হয়ে যায় একে অন্য হকিকতর কোরআনই সালাম আরম্ভ হয়ে যায় সমাজও কোনো বাদখাম মায়ের ফিট হিংসা দেশ গিবত শেখায়ত কিচ্ছু থাকতো না। এক একটা বিধান অর্থ করে আল্লাহ পাকে রাখিয়া তৈছে হাজার হাজার কুসংস্কার দূরীভূত করার রাস্তা, কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, শুধু সালাম যদি মুসলমানের প্রচলন প্রচুরা হয়ে যায় আর সালামের মকসুদে সালাম হয়ে যায় কোনো নাফরমানি জমিনে থাকতে পারে না, কিন্তু আমরা সালাম জানি না। হ্যাঁ, এর কারণে কোয়া আসলাম আল্লাহর এক বান্দা আল্লাহর এক অলি এক রাস্তা ভাই বাজারে দিয়ে যাইতা আর মানুষে জানে কইটা আসসালামু আলাইকুম, তাই কইটা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামের জবাব হয়েছে না তো? তখন শিয়ান এক মানুষ ই বেটায় কইল এই হুজুরে তো জবাবটা বড় ভুল দেন, তাই তো কইতা আসিল ওয়ালাইকুম আসসালাম। হে চুপি চুপি তান ধর গিয়া কইছে আসসালামু আলাইকুম, তাই কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নাই মাতই না। হ্যাঁ, তখন হে জিজ্ঞাসা করলো হুজুর আপনারা কইলা ওয়ালাইকুম আসসালাম কইতাম ই মানুষ বানাও কোন ব্যাপার বুঝছি না, তাই কইলা এটা বুঝতাই নাই। ই বেটায় কয় হুজুর না বুঝাইলে তো মানতাম নাই। এখন নাচর বন্ধায় লগ ধরি লেগেছে। হুজুরে কইলে আমার দারোয়াও দারোয়ার বাদে টুপিও কুলিয়া তার মাথার দিছেন দিয়া কইছেন সাসাইন বাজারে দি সাইয়া দেখেন আউজবিল্লা। আগে দেখলো আসদ্দর মসদ্দর আব্দুর রহিম তাই খালি আটি দিলা, এখন দেখে বাজারও মানুষ এবু নাই খালি কুকুরে আটি দিলা, কুকুর শুয়োর টোলা নেউল বান্দর তাই আটি দিলা, জানোয়ার হলে আটি দিলা। যেমনে দেখছে আর মারছে চিৎকার হয়েছে আল্লাহর ওলিন আপনি যে জবাব দিয়েছেন জবাবটা সত্য, যদিও সুরতার আমরা মুসলমান মানুষ কিন্তু প্রকৃতার্থে আমরা মানুষ নাই। আপনি যে কইছেন আল্লাহ তোমরা মানুষ বানাও, আপনি এই টুপি আমার মাথার দেওয়ার কারণে আমি দেখছি বাজারে কোনো জানোয়ার ছাড়া মানুষ নাই। এই টুপি যদি আপনি আমার মাথার না দিয়া আর খেউরের মাথার দিতা তাহলে নিশ্চয় আমি ওই বাজারের বড় এক জানোয়ার হইতাম। ও আল্লাহর ওলি আপনি আমার টুপিও সরাইয়া আমার তওবা করা কোয়া আমি বুঝি লাইছি খেনে আপনি কইছেন মানুষ বানাও। আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত হে আমার মা বই নকল তোরা মাথা ঝুঁকাও কথা বুঝো চিন্তা করো। আল্লাহ কইছে মানুষ সকল মহিলা এবং পুরুষ দিয়া জাহান্নামের ইন্ধন দেওয়া হইব, জাহান্নামের কুরাক আল্লাহ কিয়ামতের বদে মালাইবা। এক নম্বরে আল্লাহ কইছে লাহুম কুলুব তারারে আমি বুঝার শক্তি দিলাম, তারারে আমি জ্ঞান বুদ্ধি দিলাম। লা ইয়াফকাহুনা বিহা তারা দুনিয়া বুঝে, বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, টাকা বুঝে, বসা বুঝে, সব কিছু বুঝে, বুঝে না শুধু আমার দিন বুঝে না। ওয়ালাহুম আ'য়ুন তারে আমি দর্শন শক্তি দিয়েছিলাম, দুনিয়ার সব কিছু দেখতে পারে কিন্তু আমার দিন সে রক্ষণাবেক্ষণ করে না। ওয়ালাহুম আযান আমি তারে শ্রবণ শক্তি দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা আমার কথা সে শুনতে চায় না। আল্লাহ কইছে উলাইকা কাল আনআম এরা তো চার পায়া জানোয়ারের মতো হয়ে গেল। আল্লাহ কইছে জানোয়ারের সমতুল্য হয়ে গেল। বাল হুম আযাল আরে জানোয়ারের মতো নাই। এক কুকুর যদি আপনি ভালো আপনি 3 ওয়াক্তের মাঝে 3-4 দিনে একদিন খানি দিও আস্তা গাও গুড়িয়া তার পেট ফালিব, কিন্তু তোমার বাড়ির আইতেয়া ফারা দিব। ও নমখারাম আল্লাহর বান্দা হল দুনিয়ার সব বুঝো, বিবি বুঝো, বাচ্চা বুঝো, টাকা বুঝো, বিল্ডিং বুঝো, চাকরি বুঝো, নকরি বুঝো, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সারা বুঝবাও, কিন্তু আল্লাহর বিধান 2 রাকাত নামাজ তোমার বুঝো খামায় না। আল্লাহ কইতা জানোয়ার থাকি আরো বাদ উলাইকা হুমুল গাফিলুন এরা সবাই দুকার মধ্যে আছে, কিন্তু দুকার চাদর একদিন সরব আর তুমি কবর গিয়া পৌঁছিবাই, বেনমাজি অবস্থায় যাইবাই, মরার লগে লগে জাহান্নাম। সুদ ঘুষ মদ গান
দা লইয়া যাইবাই মরার বদলে জাহান্নাম বেপর্দা মহিলা তুমি যাইবাই মরার লগে লগে তোমার জাহান্নামী পোশাক পরানি হইব আখিরাতের জিন্দেগি শুরু আছে শেষ নাই আল্লাহু আকবার নিজে কই যাও আর ঠিক হইতে হইলে এক নম্বর নফসের লগে জিহাদ করা লাগবো শয়তানের লগে যুদ্ধ করা লাগবো পরিবেশের লগে জিহাদ করা লাগবো খাসলতের লগে জিহাদ করা লাগবো দুনিয়ার লগে জিহাদ করা লাগবো এইগুলা আমনি ইমানে জিহাদ করতে নাই সারা রাত মনি সবর ওয়াজ শুনবাই এশার নামাজ পড়া তোমার সম্ভব নাই এর কারণে যা আলোচনা করছি আল্লাহ পাক আমরা সারারে আমলের তৌফিক দেব আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا وعلانية ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت اللهم اهد جميع أمة محمد صلى الله عليه وسلم اللهم انصر الإسلام والمسلمين يا أرحم الراحمين আপনার গরো গোলাম হলাইয়া বইয়া জীবনের নমস্কার আমি বুঝিয়া সমঝিয়া আপনার কাছে তওবারাত বাড়াই দিছি আল্লাহ আমরার হাজির জমাতের জীবনের গুনাহ খাতা মাফ ফরমাইন ডাইনে বাউে আগে পিছে মুরব্বী হলয়া উলামা হলয়া যুবক হলয়া মাসুম বাচ্চা লয়া মা বোন নিশ্চয় বাড়ি থাকি হাত পাতাইছে সারা আমরা একলগে অভিযোগ দায়ের করিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহ মাফ ফরমাও আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখা আছে উম্মতে তার ইয়া আল্লাহ আমরা হাজির জমাতের মাই বাপ রে আপনি মাফ ফরমাও কত ভাই আব্বা কবরত ইয়াদ বাড়াইছে কেউ আম্মা কবরত ইয়াদ বাড়াই আমরার কারণে তোমার নমস্কার আমি করিয়া মা বাবা কবরের মালিক হয়ে গেছেন ইয়া আল্লাহ আমরার মায়ায় আমরার মুখে তোমার কত না ফরমানি হইছে ইয়া আল্লাহ আল্লাহ কবরে গাসদে আর মিজানে সিরাতে আমরা রে দেখি আল্লাহ সদয় নজরে ইয়া আল্লাহ জমিনও আমরা তো ইয়া দন্দে কবর আপনি আটকাইও না ও মৌলান করিম আমরা কবর আয়াত দে দয়াল কবর ভাই চাইলে দেখি দুনিয়ার জীবন শেষ হইয়া কবর এখানে দাঁড়ো আইছে রে বাবু আল্লাহ কোনো সমান আমরার নাই কে কবর লইয়া যায় ইয়া আল্লাহ কবর বড় ভয়ঙ্কর জায়গায় দয়াল বিজে ফরমাইতেন 70 বার কবরে ডাকে আমি কুড়া মাকুড়ার ঘর আমি একলা ঘর আল্লাহ দুনিয়ার জমিনও থাকতে একটা মশায় কোনবার শরীর চুপ মারবো আমরা সেই চিন্তা করি কিন্তু কবর একলা যাই মোর কোনো চিন্তা না রব্বুল আলামিন আল্লাহ আপনার রাজ দরবার ভিখারির বেশে হাত পাতাইছি দয়াল মুনিব কবরের সামান লইয়া কবর যাইবার তৌফিক দান ফরমাও কবরের সামান জোগাড় করবার আমরা তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ
রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন বহুত মানুষ আমরা দুআর দরখাস্ত করে আল্লাহ তুমি মনিবর রাজ দরবার খুঁজিয়ার তারা ইয়াকিনার বিশ্বাস আমরা মাহফিল লইয়া কইমু আপনি শুনবাই রব্বুল আলামিন আল্লাহ এটা তামামর দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও এই হামসায়ার কত মানুষ কবরবাসী তার বাচ্চা কাচ্চা লইয়া হাত ফাটাইছি আল্লাহ আমরা জমিনও তৈয়াই তারে কবরও আপনি আটকাইও না আল্লাহ রব্বুল আলামিন মা বইন হলে বাড়ি ঘর থেকে নিশ্চয় হাত ফাটাইছে তার বুক ফাটে কিন্তু বুক ফাটে মুখ ফাটে না মানুষের লালন পালন করিয়া মানুষরা তো উঠাইয়া দে চকুর পানি দিয়ে বালিশ বোঝায় আমরা মাইয়ার বাবার কোনো খেজমত করতাম পারলাম না আল্লাহ তারে মাফ ফরমাও তার মায়ের খানদান বাবার খানদানটা মাফ ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল রে আপনি কবুল ফরমাও যারার প্রচেষ্টা এই মাহফিল কায়েম হইছে তারার মেহনত রে কবুল ফরমাও আমরা করনে वाला গুননে वाला तमाम রে হিদায়াতের ফয়সালা ফরমাও আমার গুনার কারণে ইদারে আমল শূন্য রাখিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের তো আমান রাখিয়া আমি এক গুনাহগার আপনার আমানতর নাদিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জতের সওয়াল করিয়ার দুনিয়া আখিরাতের বেইজ্জতি দি মারিও না ও আল্লাহ আওলাদের কারণে জমিনে আখিরাতে আমরা বেইজ্জতের বেগুরমত করিয়াইও না রে বাবা আর রব্বুল আলামিন শেষ সওয়াল করিয়ার মওলা বেইজ্জতি মদ্দি মারিও না রাস্তাঘাটে আটে ঘাটে ফেলাইয়া মারিও না বিছনা তুটাইয়া গোড়া করে খাওয়াইয়া মানুষের মহতাজ বানাইয়া মারিও না या रब जब हमें मौत आए मदीना की ज़मीन हो जब हमें सकरात हो तो नबी की तलकीन हो जब हमें सकरात हो तो नबी की तलकीन हो जब ठिकाना कब्र होगा मुसल्ला हो निकिर मनकीर जब उतरेंगे निकिर मनकीर जब उतरेंगे काला मुल्ला साथी हो हौज कौसर को पिलाना हौज कौसर को पिलाना नबीउल्लाह साकी हो या रब जब हमें जन्नत दी जाए जन्नते फिरदौस हो जब मिले जन्नत से खाना हम कई बलबोल हो जब बनो मैसाना आमीनुल्लाह आगे हो जब बना मैसाना आमीनुल्लाह आगे हो क़ुव्वते सदीदा दी जाए क़ुव्वते सदीदा दी जाए जब तेरा दीदार हो अल्लाह ময়দানে মাশর আপনার সাগর তজল্লি দেখিয়া কত মানুষ কোমরিকান তক্তা লাগাই নইব সদিদা দিত পারছ না পরিষ্কার হলে আল্লাহ জানোয়ার লাগান টানিয়া নিয়া দুজখ ছাড়ি দিলাইবা रब्बुल आलमीन क़ुव्वत सदीदा दी जाए जब तेरा दीदार हो अल्लाह उस समय सदीदार तौफीक खान दिया अल्लाह জানি না এটা জমিনের জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে দয়া আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা দোয়া কবুল ফরমাও تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين صاحب خل زكاة بواسطة আমার কথার দ্বারা কেউ মনোকষ্ট পাইলে আল্লাহ আস্তে মাফ দিবা আমার দোয়া করবো আমি দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে তরুণ যুবক আমার সম্পর্কে মনে করেন বাতি যা তার বাপ আমার ক্লাসমেট আর বড় সুন্দর ওয়াজ যুবক ছেলে আলোচনা করবা আপনারা আলোচনা করবা বইয়া ইনশাআল্লাহ সময় তো কিচ্ছু হয়েছে না মহফিল নষ্ট করবা না আল্লাহ আমরা আমলের তৌফিক দেখো আসসালামু আলাইকুম